যেসব কারণে রোজা ভাঙা যাবে। চলুন দেখে নিই। রমজান মাসে রোজা রাখা একটি ফরজ বিধান। প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ ও সবল মুমিনের জন্য রোজা রাখা আবশ্যক। তবে বিশেষ পরিস্থিতিতে রোজা ছেড়ে দেওয়া বা ভঙ্গ করাও অবকাশ আছে। 1. অসুস্থতা। অসুস্থতা মানুষের শরীর ও মনের ভারসাম্য নষ্ট করে এবং কর্মক্ষমতাকে নষ্ট করে। অসুস্থ ব্যক্তির জন্য রোজা না রাখার অবকাশ আছে। সত্য হলো, অসুস্থ এমন পর্যায়ে হওয়া যাতে ব্যক্তির বড় ধরনের ক্ষতি বা কষ্টের পরিমাণ বেড়ে যাওয়া বা সুস্থতা বিলম্ব হওয়ার আশঙ্কা থাকে, তবে পরে তা রোজা করতে হবে। 2. বার্ধক্য। ইসলাম শরিয়াতে অতিশয় বৃদ্ধ নারী ও পুরুষের যদি রোজা রাখার শারীরিক সামর্থ্য না থাকে তবে তাদের না রাখার অবকাশ দিয়েছে। যদি এমন হয় যে বৃদ্ধ নারী ও পুরুষ বছরে কোনো সময় ছোট দিন বা বড় বা শীত বা গ্রীষ্ম রোজা কাজা করতে পারে না, কাফারা আদায় করবে। পরপর একটা 60 দিন রোজা রাখা কোনোটা ভঙ্গ না করে। আর একটি কাফারা হচ্ছে যে একজন গোলাম আজেদকে মুক্তি দেওয়া বা অভাবগ্রস্ত 60 জনকে খাদ্য দান করা। 3. গর্ভধারণ। গর্ভবতী ও স্তনদানকারী নারী যদি নিজের ও সন্তানের ব্যাপারে কোনো ক্ষতির আশঙ্কা করেন তবে তার জন্য রোজা না রাখা অবকাশ রয়েছে। তবে গর্ভবতী ও স্তনদানকারী নারীর জন্য রোজার ক্ষেত্রে ছাড় দিয়েছেন, তবে পরবর্তীতে রোজা কাদা করতে হবে। 4 নম্বর সফর। সফররত ব্যক্তি কোনো রমজানে রোজা না রাখা অবকাশ আছে। সত্য হলো, যতটুকু পরিমাণ সফর করলে নামাজ কসর করা বৈধ ততটুকুই সফর করা। তবে নামাজ কসর করার মতন রোজা ছেড়ে দেওয়া আবশ্যক নয়। মুমিন চাইলে রোজাটি ভাঙতেও পারে, আবার রাখতেও পারে বা পরবর্তীতে কাদা রোজা করে নিতে হবে। 5. অনিবার্য কারণে। বিশেষ প্রয়োজন পূর্ণ বা আপতিত বিপদের হাত থেকে বাঁচার জন্য কখনো কখনো রোজা না রাখার অবকাশ আছে, যেমন পানিতে ডুবে যাওয়া বা আগুনে পোড়া ব্যক্তির চিকিৎসা রোজা ভঙ্গ না করলেও করা সম্ভব না। তবে এমন পরবর্তী সময়ে রোজা কাদা করবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে রোজা রেখে মক্কার উদ্দেশ্যে সফর করছিলাম। আমরা এক জায়গায় যাত্রার বিরতি দিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের শত্রুর নিকটবর্তী হয়েছ। রোজা ভঙ্গ করাই তোমাদের শক্তি বৃদ্ধি করবে। সহিহ মুসলিম হাদিস 1120।